নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব ক্যারামেল ক্ষীর। ক্যারামেল ক্ষীর করার জন্য এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ক্ষীরটা তৈরি করি। প্রথমে আমি চালটাকে 2-3 বার করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেব। এখানে আমি একটা প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব ফুল ফ্যাট মিল্ক 1 লিটার। এই প্যানের মধ্যে দিয়ে দেব। পুরো দুধটা দিয়ে দিয়েছি। এবার দুধটা আমি একটু ভালো করে জাল করে নেব। দুধটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো আমি আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। ভালো করে এইভাবে নেড়ে নেব যাতে চালটা দলা পাকিয়ে না যায়। দিয়ে দেবো 2টো তেজপাতা আর 2টো এলাচ। এইভাবে মাঝে মাঝে নাড়া দিয়ে আমি ক্ষীরটা রান্না করে নেব যাতে চালগুলো তলে না লেগে যায়। পাঁচ 7 মিনিট মতো এইভাবে নাড়া দিয়ে আমি ক্ষীরটা রান্না করে নিয়েছি। অনেকটাই হয়ে গেছে মনে হচ্ছে। এবার চালগুলো আমি একটু দেখে নেব। চালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ক্ষীরটা নামিয়ে রেখে ক্যারামেল তৈরি করে নেব। সেজন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। প্রথমে আমি কয়েকটা কাজু কিশমিশ ভেজে নেব। কাজুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা দিয়ে একটু ভেজে নিয়ে ভেজে নেওয়া কাজু কিশমিশগুলো এবার আমি তুলে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 150 গ্রাম চিনি। চিনিগুলো আমাদের আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে। চিনিটা সুন্দর মেল্ট হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে।
চিনি মেল্ট হয়ে ক্যারামেলটা আমাদের তৈরি হয়ে গেছে। দিয়ে দেবো আমি অল্প করে দুধ। এবার ক্যারামেল করে নেওয়া চিনিটা আমি এই পায়েসের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ক্যারামেল করে নেওয়া চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়েও ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। ক্যারামেল রাইস ক্ষীর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।